নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। গরমের দিনে আজকে রান্না করলাম ভেজিটেবিল কোরমা। এইভাবে চললে মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়েও আমরা অনায়াসে ঘরে বসে টাকা সঞ্চয় করতে পারব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। সকালে উঠেই সবার প্রথমে যেটা বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য একটু হেলদি ব্রেকফাস্ট, যেটা আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে সবার আগে কিন্তু বানিয়ে নিই। আজকে বানাচ্ছি ঝাল সিমাই। আমার বাচ্চারা ঝাল সিমাইটা খেতে ভীষণভাবে ভালোবাসে, তার জন্য মাঝে মাঝেই আমি কিন্তু ঝাল সিমাইটা বানিয়ে থাকি। আর এখানে কিন্তু সিমাইয়ে আমি আজকে কারি পাতাও দিয়েছি, সাথে কিন্তু মেথি পাতাও দিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর অল্প একটু গ্রেট করে আদা দিয়েছি। তাছাড়া নুন আর হলুদ, অল্প একটু সামান্য চিনি ছাড়া আর কিছুটি দিইনি। যাই হোক, এখানে কিন্তু আমি আমার মতো সব কাজ বাজ সেরে পুজোটা করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু ছোট বেটুর মতো খেলা করছে। আসলেই জানেন তো, মধ্যবিত্ত পরিবারে আমরা যদি একটু বুঝে শুনে না চলি, তাহলে কিন্তু আমাদের এখনকার দিনে পথ চলা অনেকটাই মুশকিল হয়ে যায়। তাতে আপনি যত টাকা ইনকাম করুন না কেন, অনায়াসে কিন্তু ইচ্ছে করলেই টাকা কিন্তু খরচ করা যায়, তাই না? আবার ইচ্ছে করলেই সেই টাকাকে সুন্দরভাবে বাঁচিয়ে সংসারটাকে চালানো যায়। আজ আমি যদি টাকাকে ভালোবাসি, কাল অবশ্যই টাকা আমাকে কিন্তু দেবে। গুড মর্নিং, আমি শুক্লা আবারও চলে এসেছি সবাইকে সঙ্গে নিয়ে। আজকে একটা সুন্দর ঝকঝকে দিন কিন্তু শুরু হয়ে গেছে। আমিও তোমাদের সাথে অনেকক্ষণ আগে থেকে ভিডিওটা শুরু করেছি, তবে হ্যাঁ, কথা বলার সময় পাইনি। আজকে সাউথের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটা গরমের জন্য একদম খুবই ভালো হয়, আর বেশি তেল মশলাও নয়, একদম বিনা তেল, প্রায় বিনা তেলেই বলতে পারো, শুধুমাত্র 1 চামচ হয়তো তেল লাগবে। তো এটা যেমনই হেলদি সেরকম খাওয়া কিন্তু ভীষণ ভালো। আর সাউথের রান্নাগুলো এমনিতেই কিন্তু কম তেল মশলাতেই হয় আর ভীষণ নর্মাল ভাবে হয়। তো সেটাই আজকে করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। তো এই সুইট কর্নটা দেবো, সুইট কর্নটা দিলে এটা বেশ খেতে ভালো লাগে আর কি। তাছাড়া যে যা ইচ্ছে এখানে কিন্তু সবজি দিতে পারো, বিনস থেকে শুরু করে গাজর, ক্যাপসিকাম সব কিছুই দেওয়া যায় কিন্তু, হ্যাঁ। আর এখানে আমি কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম। তো চলো, সুইট কর্ন কেটেছি, মানে ভুট্টা টুট্টা দিলে না এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। গাজর কেটেছি, আলু কেটেছি, এর সাথে বিনস থেকে শুরু করে অনেকে যা খুশি, ইঁচড়, তারপরে অনেক কিছু দেওয়া যায়, যা খুশি এটা কিন্তু দিয়ে করতে পারে সবজিটা। বিটও দেওয়া যায়, তবে আমি বিট দিলাম না, পুরো কালারটা লাল লাল হয়ে যাবে, ওর জন্য আর কি বিট দিলাম না। তো এই যে সব সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এই যে বেশ কিছু মটরও এর সাথে দিয়ে দিলাম। এটা একসাথে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করব। আর তার সাথে 2টো লংও দিয়ে দিলাম। আসলে লং, দারচিনি এগুলো দিয়ে যদি সেদ্ধ করা হয় না, একটা খুব মিষ্টি ফ্লেভার আসে, যেটা ভীষণভাবে ভালো লাগে। নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ওদিকে না সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম একটু শাক ভেজে নিই। আর বাইরে না ভীষণ চিৎকার হচ্ছে, কারণ বাচ্চারা খেলছে। আমাদের এখানে তো মেথি শাকটা পাওয়াই যায় সব সময়। তো আজকে বেগুন দিয়ে নয়, আজকে আলু দিয়েই মেথি শাকটা ভাজছি, কারণ বেগুন আজকে ছিল না। তার জন্য ভাবলাম মেথি শাকটা আলু দিয়েই ভাজি। তো আলু দিয়েই ভাজছি। আর এখান থেকে কিছুটা মেথি শাক আমি রেখে দিয়েছি সবজিতে দেব বলে, ওই 1টা 2টোর মতো ডাল আর কি, বেশি নয়।
আগের দিন মেথি শাক দিয়ে ডিমটা করেছিলাম বলে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, বাচ্চারা খুব পছন্দ করেছিল। ওর জন্যই আর কি আজকে 1-2টো মেথি শাক রেখে দিয়েছি, যে সবজিতেও দেবো, ফ্লেভারটা হয়তো ভালো লাগবে, হয়তো বাচ্চারা পছন্দ করবে। আসলে আমরা এমনটাই তো ভাবি, তাই না? গরম মশলা একটুখানি দিয়েছি, হচ্ছে গোলমরিচ একটুখানি থেতো থেতো করে নিলাম আর কি, তাহলে বেশ ভালো। আর দারচিনি দিয়েছি, একটা এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, যেহেতু গরম আর কি বেশি দেব না। আর এরপরে এই গোটা মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দেবো। সবজিগুলো কিন্তু একেবারেই ভাজিনি, সামান্য তেল দিয়ে একটুখানি মশলাটাকে ভেজে নেব বা কষিয়ে। তো এই যে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। যারা এমনি নর্মাল ভেজ করবেন, পিওর ভেজ, তারা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে দিলেই এটা কিন্তু পিওর ভেজ হয়ে যাবে। আর এখানে মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে আর টমেটো, আর তার সাথে 1 থেকে 2 চামচ নারকেল, সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাকেই দিলাম। কারণ খুব বেশি নারকেল দেব না, তবে হ্যাঁ সাউথে কিন্তু খুব বেশি পরিমাণেই নারকেলটা রাখা হয়, আমি কিন্তু বেশি নারকেল দিইনি। তো যেহেতু গরম আর কি, খুব বেশি আমি দিলাম না। চাইলে কিন্তু নারকেলের দুধ দিয়েও এই সবজিটাকে করা হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু আমি 1 চামচ নারকেল দিয়েছি, ওর জন্য কিন্তু মোটেই এটা সেরকমভাবে রিচও হবে না, কিছুই হবে না, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে একটা আলুকে পুরো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মশলা বলতে এখানে কিছুই নেই, ছোট্ট 1 টুকরো আদা আছে, টমেটো আছে, আর সাথে 2 চামচ নারকেল আছে, ব্যাস, আর কিছুই দেওয়া হয়নি। আর তার সাথে এলাচ টেলাচ ওগুলো তো ফোড়ঙে দিয়েছি, সেগুলো তো দেখলেনি, বাস। ওইগুলো এরকমভাবে এই সবজিটা যদি করা হয় না, খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে সেদ্ধ করা মটর, তারপরে যে সমস্ত সবজিগুলো ছিল সবটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে যদি আমরা রান্না করি গরমের সময়, তাহলে কিন্তু বেশি তেল মশলাও হবে না, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম ভেজিটেবল স্যুপের মতো খুব দুর্দান্ত হয় খেতে। এবার কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন, একটু বেশি পরিমাণে লঙ্কা দিলেই হবে। আমি তেলের মধ্যেই লঙ্কা দিয়েছি, খুব বেশি লঙ্কা কিন্তু আমি ইউজ করিনি। দাঁড়ান আপনাদেরকে দেখাই বাইরে কি অবস্থা। এই যে সব এখানে খেলা করছে। আর এখানে না, এখানেরই কিছু সবজি তুলেছি। এখানে আলু নিয়েছি, আর সুইট কর্ন একটা তুলে তারপরে বেশি করে পোস্ত দিয়ে, একটুখানি পোস্ত দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আর এই যে পেস্টটা, সেটা এখানে দেবো মটর, তারপরে এই যে কি বলে সুইট কর্ন, তারপরে আলু সব এখানে দিয়ে না একটা একটা করে সব দিয়েছি। এতটার মতো মটর তুলেছি, দিয়ে এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা যখন এটার মধ্যে দিয়ে দেবো, এটা একটু ঠিক হয়ে যাবে, ভালো লাগবে ঝোলটা। আর না হলে নারকেলের সাথেও পোস্তটা দেওয়া যেত, তা আমি এরকম করে করছি। এটা কিন্তু সাউথের লোকেরা করে কিনা আমি জানি না, তবে আমি এরকম করে করছি, কারণ আমি এটা করে দেখেছি, এটা ভীষণ টেস্টি হয়। যেহেতু আমি নারকেলটা বেশি দিইনি, ওর জন্য আমি গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য এইভাবে কিন্তু আলু মটর সবগুলোকে একটুখানি পেস্ট করে এখানে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু এটাই রান্না করেছিলাম, এই যে শাক ভাজা আর ভেজিটেবল কোরমা। বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর গরমের দিনে এই রকম কম তেলে হালকা পাতলা রান্না দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, টাকা সঞ্চয়ের যে কথাগুলো বলছিলাম, চলুন আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। কখনো কখনো আমরা এমনটা করতেই পারি, যেটা আমি এই মাসে করেছি আর কি। আমি যেটা করি সেটা হচ্ছে প্রথমত হোলসেল থেকে কিন্তু জিনিসগুলোকে কিনতে হবে, মানে মুদিখানার যে বাজারটা বা মাসের বাজারটা, সেগুলো চাইলে কিন্তু হোলসেল থেকে কিনতে পারেন, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে দামটা কম পড়ে। আর একসাথে যদি একটু বেশি পরিমাণে আপনারা নিয়ে নেন, তাহলে কিন্তু আগামী মাসে মানে পরের মাসে সেরকমভাবে কিন্তু আপনার কিনতে হয় না, টুকটাক কিছু কিনলেই হয়, অথচ আপনি কম দামে অনেকটা জিনিসও পেয়ে যান। আর এতে কিন্তু আমাদের সাশ্রয়ী হয়। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা বেশ কিছু কাজ নিয়ে বসে গেছি বলতে, এইবার না আমি আগের বার একটু বেশি করে মানে যে মাসের বাজারটা সেটা করা হয়েছিল।
তো এইবার যেগুলো মোটামুটি শেষ হয়ে গেছে সেই সমস্ত টুকটাক জিনিসগুলো আনা হয়েছে। মাঝে মাঝে মলগুলোয় অফার চলে, দেখবেন যে একটার সাথে একটা ফ্রি বা কিছুটা জিনিস বেশি কিনলে কম দাম পড়ে, সেরকমভাবে যদি আপনারা বাজার করতে পারেন। আমি আগের মাসে ওইরকমভাবে একটুখানি জিনিস বেশিই কিনে ফেলেছিলাম, যার জন্য এই মাসে কিন্তু আমাকে সেরকমভাবে বাজার করতে হলো না, টুকটাক করলেই হয়ে গেল আর কি। যেগুলো আছে সেগুলো তো কেনার দরকার নেই। আর এরকমভাবে চললে আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারে একটু হলেও সংসার থেকে কিন্তু টাকা বাঁচাতে পারবো। আজ আমি যদি টাকাকে বাঁচাই, কাল কিন্তু টাকা আমাকে সাহায্য করবে, এটা কিন্তু আমরা সবাই জানি। যাই হোক, এখনো পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার কোনো কথা, আমার কোনো কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর একটু বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। টাটা বাই বাই। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিও।